নমস্কার বন্ধুরা, মনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ও তার আগে জানাই সবাইকে মেরি ক্রিসমাস। তো মেরি ক্রিসমাসে আমি আপনাদেরকে একটা ফ্রুটি কেক বানিয়ে দেখাবো। কিভাবে আপনারা খুব সহজে অল্প ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে বানাতে পারেন সেটাই আজকে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই কেক বানিয়েছি ফ্রুটি দিয়ে। তো এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর এই কাপের মেজারমেন্টে আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দাটা আমি আগের থেকেই চেলে রেখেছি। আর নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ সুগার গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে। তো মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে 1 চিমটি মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু ভালো লাগে খেতে। তো সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো আমি এই পাত্র থেকে আরেকটা জায়গায় ঢেলে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ বড় কাপের 1 কাপ দুধ। এই দুধটা আমি ওই ছোট কাপের 2 কাপ মেপে রেখেছিলাম আগে থেকে। এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপের একটু বেশি সাদা তেল। যেসব তেলে গন্ধ থাকে না সেই তেলই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু কেকের মধ্যে তেলের ফ্লেভারটা চলে আসবে। তো তেল আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প এই দুধের মধ্যে দিয়ে গুলে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে ডিম দিতে পারেন। অনেক বয়স্ক মানুষ থাকেন যারা কিন্তু নিরামিষভোজী, তো সে কথা মাথায় রেখে আমি এই কেকটা বানিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল, খুব ভালো করে এটা কিন্তু ফেটে নিতে হবে, যেন কোনো ডেলা না থাকে। দেখুন এইভাবে কিন্তু ব্যাটারের থিকনেসটা থাকতে হবে। এবার আমি কতগুলো টুটি ফুটি নিয়েছি আর নিয়েছি চাল কুমড়োর মোরব্বা। আমি এটা কিনেই নিয়ে এসেছি, বাড়িতে আর বানাইনি। তো আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। তো দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কিছু মোরব্বা আর কিছু টুটি ফুটি আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা কেক টিন নিয়ে নিলাম। কেক টিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি কেক টিনের পুরো গায়ে। ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে বাটার পেপার ছাড়াই কিন্তু আমরা কেকটা তৈরি করতে পারবো। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। সারা টিনটা আমি ভালো করে কোট করে নিলাম। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্সের মুখার 2.5 মুখা মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, কারণ এখানে আমি অনেকটা ব্যাটারি তৈরি করেছি। কারণ বাড়িতে আমার অনেক লোক, ক্রিসমাস উপলক্ষে বাড়িতে অনেক অতিথি আসছে। তো এখানে আমি কিন্তু কোনো বেকিং পাউডার নিয়েছি 1 প্যাকেট ইনোটা আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। আর একটা কথা মনে রাখতে হবে, ব্যাটারটা যখন আপনি বসাবেন কেক তৈরি করতে তখনই কিন্তু ইনোটা দিতে হবে, ইনোটা কিন্তু আগে দিলে হবে না। এবার কেকের বাটিতে আমি সাইড দিয়ে বাটার পেপার দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা অনেক বেশি কেক টিন থেকে বেরিয়ে যেতে পারে, তাই উঁচু করে আমি কাগজটা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন, তাহলে কেকটা ভালো যাবে। এদিকে আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে এইরকম একটা ছোটো প্লেট বসিয়ে দিলাম। আপনাদের যদি স্ট্যান্ড থাকে, লোহার স্ট্যান্ড থাকে, আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। খুব সাবধানে আমি প্লেটটা বসিয়ে দিলাম। ঢাকনিটা ভালো করে ঢেকে দিয়েছি।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লেগে থাকে তো আমাকে